আসসালামু আলাইকুম। কি অবস্থা ব্রাজিলিয়ান? এখন তো হ্যাপি যারা চাইছিলেন। সব ড্রামা শেষ করে এখন ব্রাজিলের দায়িত্বে আসছে অফিসিয়ালি কার্লো অ্যানচেলোত্তি এখন ব্রাজিলের কোচ। ব্রাজিল সিবিএফ ইতিহাসে ব্রেক করছে। এটা আমাদের জন্য স্বস্তির খবর। আমাদের মনের আশা পূরণ হয়েছে। আমরা এমন একজন মাস্টার মাইন্ড কোচ, এমন একজন ব্রিলিয়ান্ট কোচ অনেকদিন ধরেই চাইতেছিলাম। এমন একজন কোচের অভাব 2002 বিশ্বকাপের পর থেকে আমাদেরকে ভোগাইতেছে। 2002 বিশ্বকাপের পর থেকে সেমিফাইনাল পর্যন্ত টপকাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বিশ্বকাপ বলেন, কোপা আমেরিকা বলেন, প্রত্যেকটা কম্পিটিশনে আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে খুব সহজভাবে নিত। এরা মনে করতো ব্রাজিল কোনো টিমই না, আমরা ইজিলি এদেরকে বিট করতে পারবো। এখন কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর এখানেও আপনাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করতে পারেন কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের এই টিম নিয়ে কি এমন উল্টাই ফেলবে? কার্লো অ্যানচেলোত্তি কোপা আমেরিকা জিতাই ফেলবে, বিশ্বকাপ জিতাই ফেলবে, র্যাঙ্কিং এর 1 নম্বরে আসবে? হ্যাঁ, আমি বলতেছি না হবে, বাট এমন হইতেও পারে। কার্লো অ্যানচেলোত্তির আন্ডারে আমরা অন্যরকম একটা ব্রাজিল পাবো। আমাদের পিছনের যে ব্যর্থতা ওইটা আই থিঙ্ক আমরা বলতে পারবো। বাট এই মুহূর্তে এইখানে আমার প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের স্কোয়াডে এখন যারা আছে বা ফিউচারে যারা আসবে, এদেরকে নিয়ে কার্লো অ্যানচেলোত্তির পরিকল্পনা কেমন হবে? এদেরকে নিয়ে কার্লো অ্যানচেলোত্তি ঠিক কতদূর যাইতে পারবে? এটা আমার প্রশ্ন না, এটা প্রত্যেকটা ফুটবল ফ্যানের প্রশ্ন, প্রত্যেকটা ব্রাজিলিয়ানের প্রশ্ন। উপর থেকে আমরা বলে ফেলতেছি কার্লো অ্যানচেলোত্তি আসছে, এখন যা হবার হবে, বাট আমাদের মনের মধ্যে এমন প্রশ্নই আছে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন এই টিমের দায়িত্বে অনেক কোচ আসছে, এই টিমে অনেক ভালো প্লেয়ার আছে, বাট কিছুই করতে পারে নাই, এই টিম ভাঙাচুরা, এই টিম দিয়ে কিছুই হবে না। আপনাদের মনে হতে পারে এই টিম একদমই বাজে, কোনো কোয়ালিটি নাই, বাট আমি এটা মানতেছি না। ব্রাজিলের এই টিমে রিসেন্টলি যারা চান্স পাইছে এরা বাজে প্লেয়ার না, এদের কোয়ালিটি আছে। এই টিমটাকে আমি ভাঙাচোরা বলতে পারতেছি না, আমি জাস্ট এটা বলতে পারি এই টিমে পরিকল্পনার অভাব ছিল, পিছনে একজন মাস্টার মাইন্ডের অভাব ছিল, একজন ম্যানেজারের অভাব ছিল। এই যে ব্রাজিল খুব খারাপ সময় পার করতেছে কখন থেকে? 2022 বিশ্বকাপের পর যখন তিতে ব্রাজিলের দায়িত্ব ছাড়ছে, ঠিক তখন থেকে। এইখানে আমার কথা হচ্ছে, তিতে যখন দায়িত্ব ছেড়ে গেছে, এরপর সিবিএফ কোচের দায়িত্বে কাদেরকে নিয়ে আসছে? কাদেরকে দায়িত্ব দিছিল? এদের কোয়ালিটি কেমন ছিল? এদের কি ওই কোয়ালিটি ছিল, ওই অ্যাবিলিটি ছিল এমন একটা টিমের দায়িত্ব নেওয়ার, এমন একটা টিমকে কোচিং করানোর? আপনারা আমাকে দেখান যারা দায়িত্বে আসছিল এদের মধ্যে কোন কোচের, কোন ম্যানেজারের অ্যাবিলিটি ছিল এই টিমটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার? হ্যাঁ, সবাই হোপ দেখাইছিল, বাট মাঠে অন্যরকম দেখতে পাইছি আমরা। সিবিএফ এর কাছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা আছে, প্লেয়াররা ছিল, বাট কোনো পরিকল্পনা ছিল না, কোনো ভালো ম্যানেজার ছিল না, শুধুমাত্র পরিকল্পনা আর একজন মাস্টার মাইন্ড কোচের অভাবে ব্রাজিলের বর্তমানে এই অবস্থা। সো এখন কার্লো অ্যানচেলোত্তি দায়িত্বে আসতেছে। কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর ব্রাজিল 1 বছর সময় পাবে 2026 বিশ্বকাপ খেলার জন্য। আর এই 1 বছরে কার্লো অ্যানচেলোত্তি এই টিমটাকে নিয়ে যে কোনো কিছু করতে পারবে। 1 বছর অনেক সময়, হ্যাঁ হয়তো ম্যাচ কম পাবে, বাট এই টিমটাকে গোছানোর সময় পাবে। কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর যখন প্লেয়ারদের সাথে মিটিং হবে, প্র্যাকটিসে যাবে, তখন প্লেয়াররা অন্যরকম ভরসা পাবে, এদের মধ্যে কনফিডেন্স আসবে। ভাই, এই মুহূর্তে আমাদের দায়িত্বে কার্লো অ্যানচেলোত্তি আছে। প্লেয়াররা তখন ওইটাই ভাববে, ভাই আমাকে যে স্কোয়াডে রাখছে উনি একজন মাস্টার মাইন্ড, জিনিয়াস ম্যানেজার, আমার মধ্যে কোয়ালিটি আছে, যার কারণে উনি আমাকে স্কোয়াডে রাখছে। সো আমাকে কোয়ালিটি শো করতে হবে, আমার বেস্ট দিতে হবে। এই সব কিছু কিন্তু প্লেয়ারদের মাথায় আসবে, আর তখনই প্লেয়ারদের স্পিড বাড়বে, এদের থিঙ্কিং অন্যরকম হবে। আপনারা দেখবেন কার্লো অ্যানচেলোত্তি টিমে জয়েন করার পর প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ হবে। এই টিমটাতে এতদিন এমন একজন মানুষ ছিল না যে ভরসা দিবে, যে কনফিডেন্স দিবে। ভাই, 2026 বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারবো, ইয়েস উই ক্যান। বাট এই কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর প্লেয়াররা ওইরকম মেন্টালিটি নিয়ে আসবে। এদের কাছে একজন হাই প্রোফাইল, একজন বেস্ট, একজন জিনিয়াস, একজন ট্যাকটিক্যাল ম্যানেজার আসবে। এরপর এই স্কোয়াডে নেমের জুনিয়র থাকবে। ভাই, প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন একটা বিশ্বকাপ, আর ব্রাজিলিয়ানরা অনেকদিন ধরেই এমন স্বপ্ন দেখতেছে, বাট হইতেছে না। এই মুহূর্তে সুযোগ আসছে। এই নেইমারের হাত ধরে, এই কার্লো অ্যানচেলোত্তির হাত ধরে ব্রাজিল আই থিঙ্ক বিশ্বকাপ জিততে পারবে।
এরপর এখানে আপনারা আরো একটা ব্যাপার মাথায় রাখবেন। আপনাদের মাথায় আসতে পারে অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তি স্কোয়াডে কাদেরকে ডাকবে, অথবা এই স্কোয়াডে কারা চান্স পাইতে পারে। দেখেন, আমি সহজ করে বলি, কার্লো অ্যানচেলত্তিকে ওইরকম ভাবে প্লেয়ার খুঁজতে হবে না। আপনি দিনিস বলেন, রামন মেনেজেস বলেন, কোচ ডরিভাল বলেন, এরা কিন্তু প্লেয়ার বের করে দিয়ে গেছে। এরা জাস্ট কাজে লাগাইতে পারে নাই, প্রপারলি প্লেয়ারদেরকে ইউজ করতে পারে নাই। এরা টেকনিক্যালি ওইরকম জিনিয়াস না। আর এখানে আরো একটা কথা, সবাই ভালো করতেছে, সবাই বেস্ট প্লেয়ার, বাট সবাইকে একসাথে স্কোয়াডে ডাকা পসিবল না। সো স্কোয়াড ঘোষণা দেওয়ার পর আপনারা হয়তো বলতে পারেন এরা ডাকে নাই, ওরা ডাকে নাই। ভাই, একজন কোচ অনেক চিন্তা করে, অনেক দেখে তারপর প্লেয়ার ডাকে, হুট করেই কাউকে ডাকে না। তবে এখানে আরো একটা কথা, গত 1-1.5 বছর ধরে যারা স্কোয়াডে ডাক পাইছে, যাদেরকে স্কোয়াডে ডাকছে, এরা প্রত্যেকেই কিন্তু কোয়ালিটিফুল। এদেরকে প্রপারলি ইউজ করতে পারে নাই। যদি ভালোভাবে ইউজ করতে পারতো তাহলে ব্রাজিলের বর্তমান এই অবস্থা হতো না। এদের প্রত্যেকের কোয়ালিটি আছে। এদেরকে নিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখাই যায়। আপনারা হয়তো হাসতে পারেন, ব্রাজিল বিশ্বকাপ জিতবে। ভাই, আপনারা একটু ঘাটাঘাটি করেন, প্রত্যেকটা প্লেয়ারকে ফলো করেন, এদের গেম দেখেন। আপনারা মনে হবে একজন ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড কোচ থাকলে এরা বেস্ট গেম দিতে পারতো, ইভেন সামনে এটা দিতে পারবে। আপনি এদের থেকে বেটার প্লেয়ার, এর থেকে বেস্ট স্কোয়াড কখনোই দিতে পারবেন না। এখানেও আপনারা প্রশ্ন রাখতে পারেন, তাহলে তারা কেন খারাপ করতেছিল, কেন খারাপ করছে? ভাই দেখেন, একটা টিমের গেম ডিপেন্ড করে কোচের উপর। একজন কোচ যেইভাবে পরিকল্পনা করবে, যেইভাবে তার ট্যাকটিক্স ইউজ করবে, যেইভাবে সে ম্যাচ পরিকল্পনা করবে, প্লেয়াররা ওইভাবেই খেলবে। সো এইখানে আপনারা প্লেয়ারদের কোনো দোষ দিতে পারবেন না। হ্যাঁ, ছোটখাটো মিস্টেক থাকবে, বাট ওইরকম আহামরি কোনো মিস্টেক আমি দেখি নাই। এই যে ব্রাজিলের দায়িত্বে যারা আসছিল, এরা এই টিমটাকে ডালে ভাতে খেলাই গেছে। আপনি লাস্ট কয়েকটা স্কোয়াড দেখেন, আপনি আমাকে একটা পজিশন দেখান যে এই প্লেয়ারটা নেওয়া ঠিক হয় নাই। সে খেলতেই পারে না, সে কোয়ালিটি ফুল না। হ্যাঁ, 1-2টা মিস্টেক হইতে পারে, বাট স্কোয়াড নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। আমাদের কাছে, সিবিএফ এর কাছে কোয়ালিটিফুল প্লেয়ার ছিল, ট্যালেন্টেড প্লেয়ার ছিল, বাট পরিকল্পনা আর কোচ ছিল না। যে কোচরা আসছে, এরা প্লেয়ারদের কোয়ালিটি বের করে নিয়ে আসতে পারে নাই। কারণ অ্যানচেলত্তির হাতে এই বছর 4টা ম্যাচ আছে। সো এই 4 ম্যাচে আমরা অনেক কিছু বুঝতে পারবো, কার্লো অ্যানচেলত্তির পরিকল্পনা বুঝতে পারবো। 2026 বিশ্বকাপে ব্রাজিল কেমন করতে পারে ওইটা আমরা বুঝতে পারবো। ভাই, কার্লো অ্যানচেলত্তি ওইরকম কোচ যার হাত ধরে অনেক ক্লাবই সাকসেস। এই কার্লো অ্যানচেলত্তি বায়ার্ন মিউনিক, চেলসি, এসি মিলান, রিয়াল মাদ্রিদের মতো টিমের দায়িত্বে ছিল। ক্যারিয়ারে অনেক ট্রফি আছে। ভাই, এসি মিলানকে 2বার চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, রিয়াল মাদ্রিদকে 3বার চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে। ইভেন কার্লো অ্যানচেলত্তি ওই টিমগুলোতে ওই সময় জয়েন করছে যে সময়টাতে এই ক্লাবগুলোর অবস্থা খুব বাজে ছিল, খুব খারাপ পরিস্থিতি পার করতেছিল। এই কার্লো অ্যানচেলত্তি, এই মাস্টার মাইন্ড মানুষটা ওই ক্লাবগুলোকে উঠাইছে, ওই ক্লাবগুলোকে স্ট্রং করে ধরেছিল। সো এই অ্যানচেলত্তির কাছে আমরা হোপ রাখতে পারি, কার্লো অ্যানচেলত্তি জয়েন করার পর, স্কোয়াড ঘোষণা করার পর সবার আগে এই টিমে কম্বিনেশন নিয়ে আসবে, যেটা এতদিন ছিল না। এই টিমটাতে কম্বিনেশনের ঘাটতি ছিল, এই টিমে ট্যাকটিক্সের ঘাটতি ছিল, এই টিমে প্রপার পরিকল্পনার ঘাটতি ছিল। কার্লো অ্যানচেলত্তি কতদূর নিয়ে যেতে পারে ওইটা আমরা দেখি। এই মুহূর্তে আমি তেমন কিছু বলতে পারতেছি না। কার্লো অ্যানচেলত্তি জয়েন করুক, 26 তারিখ হয়তো জয়েন করবে, এরপর স্কোয়াড ঘোষণা করবে। স্কোয়াড ঘোষণা করার পর বলতে পারবো অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তি কি চাইতেছে। কার্লো অ্যানচেলত্তির টার্গেট থাকবে 2026 বিশ্বকাপ। সো এই যে কোয়ালিফায়ার 4টা ম্যাচ আছে, ফ্রেন্ডলি সহ বাড়তে পারে। ওই ম্যাচগুলোর পর আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমাদের ফিউচার কি। আমরা এইভাবেই পড়ে থাকবো, নাকি ফিউচারে আমরা ভালো কিছু আশা করব। আপাতত আমি আর কিছু বলতে চাইতেছি না। ধন্যবাদ সবাইকে।